তোমারও যদি টার্গেট এ প্লাস হয়ে থাকে আর তুমি যদি মনে করো আমি কিভাবে এ প্লাস পাবো, আমার তো এখনো সিলেবাসই শেষ হয়নি, তাহলে কোনো চিন্তা করার দরকার নেই। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমার অনেক কাজে লাগবে। কারণ তোমার যদি সিলেবাস কমপ্লিট নাও হয়ে থাকে, এই স্ট্র্যাটেজি তুমি যদি মেনটেন করো, তাহলে আশা করি তুমি এ প্লাস পেয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমরা এই শেষ কয়েকদিনে কিভাবে প্রিপারেশন নিলে, গোছানো প্রিপারেশন নিলে আমরা এইচএসসি তে এ প্লাস পেতে পারি। এখন কথা হচ্ছে যে আমি যে ছকটি এঁকেছি এটা তোমাদের আমি এখন সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব কিভাবে তোমরা পড়ালেখা করলে এ প্লাস পেতে পারো। প্রথমত সর্বপ্রথম যেটা তোমার সব থেকে বেশি দরকার সেটা হলো শারীরিক সুস্থতা। তোমার এই কয়দিন শারীরিকভাবে সুস্থ থাকা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ ভাইয়া তুমি যদি একবার অসুস্থ হয়ে পড়ো, তোমার অনেক কয়েকদিন নষ্ট হয়ে যাবে, যেটা এখন কোনোভাবেই হওয়া সম্ভব না বা কাম্য নয়। মানে এখন অসুস্থ হলে তুমি বিপদে পড়ে যাবে, তাই তোমার যেভাবে হোক সুস্থ থাকতেই হবে। এখন সুস্থ থাকার জন্য পরিমতো খাবার, পরিমতো পানি, গরমের ভিতরে পানি, স্যালাইন যেগুলো আছে এগুলো খাওয়া দাওয়া করতে হবে, বাইরে বেশি ঘোরাফেরা করা যাবে না। এইভাবে এমনকি পর্যাপ্ত ঘুমানোর তোমাদের খুবই দরকার এই কয়েকদিন। এমন না যে তুমি 1-2 ঘন্টা ঘুমাবা সারাদিন পড়বা, না, ওইটা তোমার বেশি ইফেক্ট পড়বে না পড়ালেখায়। তুমি একটা পর্যাপ্ত ঘুম দাও, দিনে 6, খুব বেশি ঘুমাইতে বলতেছি না, কিন্তু 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাও, বাকি সময়টুকু পড়ালেখা এবং আদার্স কাজগুলো করো। এখন তুমি শারীরিক সুস্থতা তো তোমাকে মেনটেন করতেই হবে। 2 নম্বরে আমি তোমাকে একটা চেইন রুল দিয়ে দিয়েছি, এই চেইন রুলটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার পড়ানোটা অনেক সুন্দরভাবে গোছানো হয়ে যাবে আর কমপ্লিট হয়ে যাবে। দেখো 2 নম্বর যে চেইনটা আমি তোমাদের জন্য তৈরি করেছি সেটা প্রথমেই আছে সিলেবাস অ্যানালাইসিস করা। প্রথমেই তোমাকে কি করতে হবে, সিলেবাস অ্যানালাইসিস করতে হবে, যে তোমার সিলেবাস কতটুকু শেষ হয়েছে, কি কি বাকি আছে, এগুলো তোমাকে আগে এক জায়গায় বসে অ্যানালাইসিস করতে হবে। যে তোমার কি কি গ্যাপ আছে, কোথায় কোন অধ্যায় গ্যাপ আছে, কোথায় কোন টপিক গ্যাপ আছে, এটা তোমাকে খুঁজতে হবে। মনে করো সাপোজ তুমি ফিজিক্স ফার্স্ট পেপার সাবজেক্টটা অ্যানালাইসিস করতেছো, করার পরে দেখলা যে 7টা চ্যাপ্টার আছে কিংবা 8টা চ্যাপ্টার আছে, তার ভিতর থেকে তোমার 2টা কি 3টা চ্যাপ্টার এখনো কমপ্লিটই হয়নি, আর বাকি যে 5টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, এই প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে 1-2টা করে তোমার টপিক ক্লিয়ার এখনো হয়নি। সো তুমি করবা কি, ওই 5টা চ্যাপ্টারে মনে করো মোট 10টা টপিক, 5টা চ্যাপ্টারে মোট 10টা টপিক তোমার ক্লিয়ার হয়নি, ওইগুলো তুমি খাতায় নোট ডাউন করে ফেলবা যে এই টপিক আমি পারি না। আর যে 2-3টা চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়নি ওইগুলো তুমি দেখবা, দেখার পরে চেষ্টা করবা যে কমপ্লিট করার জন্য, কিন্তু আগে যে তোমার টপিকগুলো কমপ্লিট হয়নি ওইটা কমপ্লিট করবা। দেন যদি সময় থাকে বাকি যে চ্যাপ্টারগুলো আছে তার ভিতর থেকে 1টা কিংবা 2টা কমপ্লিট করবা। কারণ এই শেষ সময় এসে তুমি যদি সম্পূর্ণ সিলেবাস পড়তে চাও তাহলে কিন্তু তুমি পারবে না, আলটিমেটলি তোমার রেজাল্টটাও খারাপ হবে। তুমি তার থেকে ভালো করে 5টা কি 6টা চ্যাপ্টার পড়ো, কারণ তোমাদের তো 8টা সৃজনশীল আসে, তার ভিতর তো 5টা লিখতে হয়। সো তুমি যদি 1-2টা চ্যাপ্টার বাদও দাও তাও কিন্তু তুমি 5টায় অ্যান্সার করতে পারবা, তাই না? সো তুমি 50 মার্ক কিন্তু 2টা চ্যাপ্টার না পড়লেও পাবা। কিন্তু তুমি যদি এখন সব পড়তে যাও তাইলে কিন্তু দেখা গেল কোনোটাই ঠিক মতো পারলা না। হ্যাঁ, তার থেকে ভালো তুমি 1-2টা চ্যাপ্টার বাদ দিতে পারো যেগুলো তোমার পড়া হয়নি। সো তুমি এখান থেকে সিলেবাস অ্যানালাইসিস করলা, অ্যানালাইসিস করার পরে তুমি যে 10টা টপিক পেলা, যে 10টা টপিক আমার এখনো ভালো করে বোঝা হয়নি, সেই টপিকগুলোর কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার করতে হবে। যে এই 10টা টপিক, এই 10টা টপিকের কনসেপ্ট আমি এখন ক্লিয়ার করব। এটা হলো তোমার প্রথমত কাজ, যে কয়টা সাবজেক্টে যে কয়টা কনসেপ্ট আছে, দেখা গেল যে তোমার চ্যাপ্টারগুলো পড়া বাট ভিতরে ভিতরে কিছু কনসেপ্ট গ্যাপ থেকে গেছে কিংবা তুমি ভুলে গেছো, ওই কনসেপ্টগুলো আগে তোমাকে ক্লিয়ার করতে হবে। এই কনসেপ্ট ক্লিয়ার করার পরে তোমাকে টোটাল ব্যাপারটা রিভিশন দিতে হবে। মনে করো তোমার কনসেপ্ট ক্লিয়ার করা শেষ, তোমার ফিজিক্সের 5টা চ্যাপ্টার কমপ্লিট, আর একটা চ্যাপ্টার তুমি নতুন করে পড়লা, আর একটা চ্যাপ্টার কি করলা, নতুন করে পড়লা, তাহলে তোমার হয়ে গেল মোট 6টা চ্যাপ্টার। এই 6টা চ্যাপ্টার তোমাকে সুন্দর করে আগে রিভিশন দিতে হবে, ঠিক আছে? রিভিশন দেওয়ার পরে তুমি করবা কি, এই রিভিশন দেওয়ার পরে তুমি সলভিং এ চলে যাও, প্রচুর পরিমাণে সলভ করবা, যত বোর্ড কোশ্চেন আছে, কলেজ আছে, এগুলো সলভ করো। এখন বলবা যে ভাই এই কয়দিনে এতগুলো কিভাবে সলভ করবো? ভাইয়া তুমি যদি প্রত্যেকটা সাবজেক্ট থেকে, প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে 10টা করে সিকিউ সলভ করো, ইটস এনাফ ফর ইউ, ঠিক আছে?
কারণ কি, এই যে 10টা করে সিকিউ তুমি যখন সলভ করবা দেখবা আলটিমেটলি তোমার টোটাল চ্যাপ্টারের কনসেপ্টই ক্লিয়ার হয়ে যাচ্ছে। তুমি 10টা সিকিউ সলভ করার পরে দেখবা যে বাকি সিকিউ গুলো প্রায় একই ধরনের, একই প্যাটার্নেরই। 10টা সিকিউর উপরে তোমার সলভ করার প্রয়োজন হবে না। তাহলে তুমি এই 6টা যে চ্যাপ্টার পড়লা, এখান থেকে তুমি যদি 10টা সিকিউ সলভ করো তাহলে তোমার মোট কয়টা সিকিউ হয়? 60টা সিকিউ। তাহলে এরকম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তাই না? এরকম ফিজিক্স, কেমিস্ট্রি, এখন কেমিস্ট্রিতে তো 6টা চ্যাপ্টার নাই, ঠিক আছে? এরকম 10টা করে 60টা করে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্ট থেকে সিকিউ সলভ করো তাহলে কিন্তু 200-300 উপরে সিকিউ হয় না। তুমি যদি ডেইলি 10টা করে সিকিউ সলভ করতে পারো তোমার 1 মাসের ভিতরে সিকিউ সলভ করা কমপ্লিট হয়ে যাবে। আর প্রতিটা চ্যাপ্টার থেকে 100 করে এমসিকিউ সলভ করলে দেখবা যে তোমার মোটামুটি ওই চ্যাপ্টারে আর এমসিকিউ কিছু বাকি থাকে না, তুমি পরীক্ষায় মোটামুটি একটা কমন পেয়ে যাবা। প্রতি চ্যাপ্টার থেকে 100 সিকিউ আর 10টা এমসিকিউ আর 10টা সিকিউ কমপ্লিট করলে ইটস এনাফ ফর ইউ, মোর দ্যান এনাফ ফর ইউ, ঠিক আছে? তাইলে দেন এবার আমার ভাইয়া সলভ করা হয়ে গেছে, এখন আমি কি করব ভাইয়া? বেশি বেশি এক্সাম দেব। কারণ খালি সলভ করে বসে থাকলে হবে না, পরীক্ষার হলে যে তোমার এক্সাম দেওয়ার একটা প্র্যাকটিস করতে হবে। তার জন্য তুমি কোচিং এ যেতে পারো, সেলফ টেস্ট দিতে পারো, ঠিক আছে? অনেক সিস্টেম আছে, তুমি মেডিজি কিনে সলভ করতে পারো, বাট এক্সাম মাস্ট বি তোমাকে দিতে হবে, ঠিক আছে? এক্সাম না দিলে তোমার এই যে প্যাকেজটা পরিপূর্ণ হবে না। তুমি হয়তো অনেক কিছুই পারো, অনেক কিছুই বোঝো, বাট আলটিমেটলি তুমি এক্সাম হলে যে প্রপার একটা ভালো রেজাল্ট করতে পারবা না। কারণ এক্সাম দেওয়ার ব্যাপারটা অনেকটা ইউজ টু হওয়া লাগে, না হলে তুমি প্রপার রেজাল্ট পাবা না, ঠিক আছে? তাহলে আমার প্রথমে শারীরিক সুস্থতা মেইনটেইন করতে হবে অবশ্যই। আনহাইজিনিক কোনো ফুড খাওয়া যাবে না। গরমের ভিতরে এখন বাইরে যতটা কম পারা যায় বের হতে হবে, পানি খেতে হবে যেন তুমি সুস্থ থাকো। দেন আমাদের এই চেইনটা মেইনটেইন করতে হবে, ঠিক আছে? এবার আসো 3 নম্বর পয়েন্ট হলো মেন্টর। যে ভাইয়া তুমি এই যে চেইনটা মেইনটেইন করবে না, এইটার জন্য একটা মেন্টরের দরকার আছে, ঠিক আছে? এখন যাদের বাসায় টিচার আছে আলহামদুলিল্লাহ, যাদের সক্ষমতা বা মানে যাদের অ্যাবিলিটি নাই বাসায় টিচার রাখার, তারা ইউটিউব থেকে অনেক রিসোর্স নিতে পারো। বিভিন্ন ওয়েবসাইট আছে, অনলাইনে অনেক অল্প অল্প টাকায় অনেক কোর্স পাওয়া যায়। অনেক ভাইয়ারা আছে যারা অনেক ভালো পড়ায়, তাদের কাছ থেকে ক্লাস করতে পারো, ঠিক আছে? ওইভাবে তুমি এই যে প্যাটার্নটা মেইনটেইন করতে পারো। মনে করো তুমি কনসেপ্ট গুলো ইউটিউব থেকে দেখলা, ঠিক আছে? কনসেপ্ট গুলো কি করলা? ইউটিউব থেকে দেখে নিলা, যে এই কনসেপ্ট পারো না, ইউটিউব থেকে দেখে নিলা, ঠিক আছে? তারপর নিজে নিজে রিভিশন দিলা, সলভ করলা। সলভেরও অনেক ভিডিও আছে, ওইগুলো তুমি দেখতে পারো। তাহলে এই চেইনটা তুমি ইউটিউব থেকে হেল্প নিতে পারো, বিভিন্ন ভাইদের কোর্স আছে ওইখান থেকেও হেল্প নিতে পারো, ঠিক আছে? আর যদি আরো একটা পথ আছে, আমি দেখাই দিই। এই যে আমাদের একটা গ্রুপ আছে, এইচএসসি প্লাস অ্যাডমিশন কিউএনএ গ্রুপ, ঠিক আছে? তুমি যদি এই গ্রুপে জয়েন হয়ে তোমার যেসব প্রবলেমগুলো হচ্ছে কিংবা তোমার যেসব ঝামেলাগুলো হচ্ছে সলভ করতে গিয়ে আমাদের এই গ্রুপে তুমি আপলোড করো, আমাদের গ্রুপে অনেক মেন্টর রাখা আছে, তারা ইনশাআল্লাহ রেসপন্স করবে। আমিও নিজেও রেসপন্স করব তোমার প্রবলেমগুলো। সো তুমি আজকে এইচএসসি প্লাস অ্যাডমিশন কিউএনএ অটোলজি যে গ্রুপটা আছে, কিউএনএ মানে কি? কোশ্চেন অ্যান্সার। আমরা কোশ্চেনের অ্যান্সার গুলো করে দেবো ইনশাআল্লাহ। তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যাও। এটা এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমাদেরকে সার্ভিস দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো তাইলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল। যাদের বাসায় টিউটর নেই, হ্যাঁ, তারা এই প্রবলেমটা সলভ করতে পারো, ঠিক আছে? নেক্সট, রুটিন মাফিক পড়া। এখন অনেকেই বলে যে ভাই একটা রুটিন বানাই দেন। ভাই তোমার রুটিন তুমি নিজে বানাবা। তোমার কি কি গ্যাপ আছে, কোথায় কোথায় খাদ আছে, কোথায় তুমি কম পারো, কোথায় তুমি বেশি বোঝো, তোমার কোন টাইমে পড়লে বেটার হয়, এটা তুমি ভালো জানো। আমি কিভাবে তোমাকে বলবো, তাই না? আমি একটা রুটিন স্ট্রাকচার বলে দিতে পারি, বাট রুটিন তৈরি করে দিতে পারি না। দেখা গেল তোমার একটা সময় কাজ থাকতে পারে, একটা সময় তোমার কোচিং এক্সাম থাকতে পারে, আমি দেখা গেল ওই টাইমে একটা পড়ার শিডিউল দিয়ে দিলাম, তাহলে তো তোমার সাথে মিলবে না, তাই না? সো নিজের রুটিনটা নিজে তৈরি করে নিবা। এখন আমি মানে পড়ার টাইম কখনো সাজেস্ট করি না, বাট অন্তত এই যে কয়েকদিন সময় আছে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়ার ট্রাই করো। কারণ এইচএসসি সিলেবাসটা তো একদম ছোট না, শেষ করতে গেলে সময় লাগে। হ্যাঁ, একটা রিভিশন দিতে গেলে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়া লাগে। সো যারা কিছু পড়োনি তারাও 10 থেকে 12 ঘন্টা পড়ার ট্রাই করো। জানি যারা একেবারে পড়ালেখার অভ্যস্ত না তাদের 10 থেকে 12 ঘন্টা পড়তে গেলে অসুবিধা হবে, তারপরে কিছু করার নেই ভাই। এটা ইন্টারমিডিয়েট, এটা এসএসসি না, ঠিক আছে? সো তোমাকে একটু কষ্ট করতেই হবে। তুমি যে 10 থেকে 12 ঘন্টা মোটামুটি পড়ো, তাহলে এই যে প্রপার যে তোমার স্ট্রাকচারটা তুমি এটা মেইনটেইন করতে পারবা, ঠিক আছে? দেন লাস্ট এন্ড ফাইনাল যেটা, সেটা হলো প্রার্থনা। ভাই আমরা কেউ না কেউ, আমরা সবাই বিভিন্ন ধর্মের
মেনটেন করি, যেমন আমরা পবিত্র ইসলাম ধর্ম মেনটেন করি। হ্যাঁ, তো আমরা কি করার চেষ্টা করবো, আমরা নামাজ পড়ার চেষ্টা করবো, প্রার্থনা করার চেষ্টা করবো, আল্লাহর কাছে দোয়া চাবো। হ্যাঁ, যাতে আমাদেরকে সুস্থ রাখে, আমাদেরকে সবল রাখে, পরীক্ষা যেন আমরা প্রপারলি দিতে পারি। অনেক বিপদ আছে, ঠিক আছে, সকল বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমাদেরকে হেফাজত করে, সেজন্য প্রার্থনা করতে হবে। এটার সাথে সাথে অবশ্যই তো আমরা যদি প্রার্থনা করি আল্লাহ তাআলা তো আমাদের হেল্প করবেনই, তাছাড়াও আমাদের তো অনেক মানে ধর্মীয় ভাবে অনেক ফজিলত আমরা পাবো। তার থেকেও আরো একটা মেইন কারণ আছে, সেটা হলো আমাদের কনফিডেন্স লেভেল। আমরা যখন প্রার্থনার ভিতরে থাকবো আমাদের ভিতরে আলাদা একটা দেখবা যে শান্তি কাজ করবে, প্লাস কনফিডেন্স লেভেল কাজ করবে, ঠিক আছে। সো আমরা চেষ্টা করব, যারা পারি না, আর যারা পারি তো আলহামদুলিল্লাহ, যারা পারি না আমরা সবাই, আমি নিজেও খুব একটা মানে যে খুব মেনটেন করতে পারি তা না, তারপরে আমি চেষ্টা করব, তোমরাও চেষ্টা করবো আমার সাথে সাথে, যে ডেইলি এই যে প্রার্থনা বা নামাজ পড়া এইটা মেনটেন করা, তাহলে দেখবে নিজের ভিতরে একটা আলাদা কনফিডেন্স লেভেল চলে আসবে, ঠিক আছে। এইভাবে তুমি যদি তোমার এই লাইফ স্টাইলটা আপাতত একটু চেঞ্জ করতে পারো, মানে কয়দিন যে সময় আছে, আমি আশা করি তোমাদের ভালো একটা তোমরা রেজাল্ট পাবা। আর অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। সবাই ভালো থেকো, ভালোভাবে এক্সাম দাও, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।